আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোলের দারুণ স্বাদের একটি রেসিপি। ছোট বড় সবাই পাবদা মাছ খেতে ভীষণ পছন্দ করে। যদি এভাবে রান্না করে দাও তাহলে আরো বেশি পছন্দ করবে, আর রেসিপিটি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। তো তরকারিটি রান্না করার জন্য প্রথমেই আমি এখানে 700 গ্রাম মতো পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিব যাতে করে লবণ এবং হলুদের গুঁড়িগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিব আর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি মাছগুলো একে একে দিয়ে দিব। এই পাবদা মাছটা অনেক বেশি ফুটে, সেই জন্য এখানে আমি চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজবো। চুলার আগুন হাই ফ্লেমে রেখে মাছগুলো ভাজতে গেলে ফুটে গায়ে আসবে। মাছগুলো ভাজার এই সময়টাতে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। মাছগুলো ভাজি হয়ে যাওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি, আর কড়াইয়ে যে তেলটুকু রয়েছে সেখানে আরো একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে। এগুলো ভাজি হয়ে একটু সুগন্ধ বের হলে এরপর এখানে দিয়ে দিব তরকারিতে যে আলুগুলো দিব সেগুলো। এখানে আমি বড় সাইজের 2টি আলু এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এখন সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব আর নেড়ে এগুলোকে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়েই আলুগুলোকে ভাজবো, এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হবে আর ভিতরেও কিছুটা নরম হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটি তুলে একটু নেড়ে দিব, এতে এগুলো নিচে পুড়ে যাবে না। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন আলুগুলো এরকম লাল লাল মতো হয়ে যাবে, এ পর্যায়ে তোমরা যদি তরকারিটাতে পেঁয়াজ রসুন বাটা দিতে চাও তাহলে 1 চা চামচ রসুন বাটা এবং 2 চা চামচ পেঁয়াজ বাটা এ পর্যায়ে দিয়ে দিবে। আমি পেঁয়াজ রসুন বাটা দিব না, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া আর 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া, আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন সামান্য করে জল দিয়ে দিব এই মশলাগুলোকে কষানোর জন্য। এগুলোকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়েই এগুলোকে কষাবো। এতে করে মশলাগুলো ভালোভাবে কষে যাবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটি তুলে নিব আর এখানে দিয়ে দিব 5টি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেইগুলো, আর 3টি টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে মশলার সাথে একটু কষিয়ে নিব, এতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে আর তরকারির স্বাদ এবং সুগন্ধটা অনেক গুণ বেড়ে যাবে। এভাবে কিছুক্ষণ কষানোর পর এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে দিব। এখানে তরকারির ঝোলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখবে। জলটা দেওয়ার পর এখন এগুলোকে নেড়ে একটু মিশিয়ে দিব। এরপর পাবদা মাছগুলো একে একে বসিয়ে দিব। এখানে মাছগুলো দেওয়া এবং নাড়ার সময়টাতে একটু সাবধানে থাকতে হবে, কারণ পাবদা মাছটা অনেক নরম হয় আর অল্পতেই ভেঙে যায়। মাছগুলো দেওয়া হয়ে গেলে আলতো হাতে এগুলোকে যতটা সম্ভব নেড়ে দিতে হবে, আর একটি চামচের সাহায্যে টমেটো এবং আলুগুলোকে পারলে উপরে উঠিয়ে দিলে ভালো হবে, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ ঢালার সময়টাতে এগুলোকে ম্যাচিং করে নেওয়া যাবে। এই পর্যায়ে মাছগুলো ভালোভাবে ফুটে উঠলে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো চুলার আগুন ডিম করে এভাবে বসিয়ে রাখবো। এরপর ঢাকনাটি তুলে কিছু ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিব। ধনেপাতা দেওয়ার পর আলতোভাবে নেড়ে দিব। এরপর এগুলোকে একটু ফুটতে দিয়ে চুলার আগুনটি নিভিয়ে দিব। কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে চুলার উপরে রেখে দিব। এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা শুধু পাবদা মাছ নয়, যে কোনো মাছকেই এভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু ভীষণ মজার হয়। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।